মুর্শিদাবাদ জেলা টোটো ই রিক্সা চালক ইউনিয়ন সিআইটিইউ ফারাক্কা ব্লক কমিটির ডাকে মিছিল সহকারে বিডিওকে ডেপুটেশন। নিউ ফারাক্কা স্টেশন সিটুর কার্যালয় থেকে সমস্ত টোটো চালকদের নিয়ে একটি মিছিল বার হয় 12 নম্বর জাতীয় সড়ক হয়ে নিউ ফারাক্কা ট্রাফিক মোড় এলাকায়। টোটো চালকদের নিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় ও 7 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যান বিডিও জুনায়েদ আহমেদকে। দাবিগুলির মধ্যে ছিল টোটো রেজিস্ট্রেশন এককালীন 500 টাকা করতে হবে, পরবর্তীতে কোনো টাকা নেওয়া যাবে না, 2 বছরের টোটোর বৈধতা উল্লেখ করা যাবে না, টোটোর রেজিস্ট্রেশনের সময় সীমা বৃদ্ধি করতে হবে, ই রিক্সা রেজিস্ট্রেশন খরচ কমাতে হবে এবং অন্য রাজ্যের ন্যায় এই রাজ্যে রোড ট্যাক্সে ছাড় দিতে হবে, ই রিক্সা ইন্স্যুরেন্স খরচ কমাতে হবে, ই রিক্সা কেনার জন্য সরকারি ব্যাংকের ভর্তুকি সহ সহজ কিস্তিতে ঋণের ব্যবস্থা করতে হবে। টোটো এবং ই রিক্সার নতুন নিয়ম ক্ষেত্রে জেলায় জেলায় সর্বদলীয় ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণ করতে, টোটো কিংবা ই রিক্সা চালকদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। টোটো বা ই রিক্সার জন্য শহর ও গ্রামে স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে, যাত্রী সুরক্ষার ব্যবস্থা সহ ন্যূনতম পরিষেবা ব্যবস্থা রাখতে হবে। টোটো বা ই রিক্সা চলাচলে রুটের নামে যাত্রী হয়রানি করা চলবে না। ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে সিটুর নেতৃত্ব জানান, আমরা টোটো চালকদের সমস্যা নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করলাম, তিনি সমস্ত কিছু শোনার পর বিষয়গুলি আলোচনা করবেন বলে জানান। আমাদের এই টোটো চালকদের নিয়ে রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে, এর সমাধান না হলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনে নামব বলে জানান। আরে রিসিভ লাগবে তো? আচ্ছা একটা নিয়ে পড়বেন বলা আরেকটা দিব কি সহজ আর কঠিন না, ব্যাপার হলো যে কথা একটা যে আগায় টোটো দিয়ে আসবো আপনি না 1 নম্বর দিয়ে শুরু করি আর এক একটা পয়েন্ট বলবো, কোনো কিছু ছুটলে টোটো চালক যারা আছেন তারা এসেছেন এখানে বারবার কথা বলবো। এই এক সেকেন্ড তাহলে এক সেকেন্ড বলছি এখানে আমরা দাবি দিয়েছি দাঁড়ান এটা আমি চালু হয়ে গেছে করবে তেমনি এটাও করবে যে ভিডিওর তরফ থেকে কি কি ডিমান্ড বলতে গিয়ে বিডিও সাহেব তো আর সরকার যেভাবে পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে টোটো চালকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার বাইরে তো কিছু বলবে না, ওই চেয়ারে সরকারি চেয়ারে বসে আছে। আমাদের দাবি গোটা রাজ্যগত দাবি, সেই দাবি পত্র আমরা দিলাম, আমরাও দেখব একটা সময় আমরা করেছি এবং সংগঠিত হলো এই প্রথম টোটো চালকরা। এরপরে আমাদের যা দাবি আছে যদি না মানে তাহলে তো আমরা বড় আন্দোলনের দিকে যাব। যেমন টোটো বলছে যে 2 বছর হয়ে গেলে স্থানীয় যে সমস্ত কোম্পানিরা টোটো তৈরি করছে এখান থেকে যদি কিনেন তাহলে 2 বছর পর আপনাকে ওটা ফেলে দিতে হবে। কেন? আপনি কি করছেন? সরকারে বসে আছেন, চেয়ারে বসে আছেন, ব্যবস্থা তো আপনারা নেবেন। কারা টোটো কোম্পানি তাকে ধরবেন তো আপনারা, তো সেটা না করে ও কোম্পানি থাকবে আর ওখান থেকে গরিব মানুষ বন্ধন লোন নিয়ে কোনো হালে MA BA পাস করা ছেলে সস্তাতে একটা টোটো কিনবে আর তার টোটোকে আপনি 2 বছর পর বন্ধ করে দিবেন, বাতিল করে দিবেন, এরা কী করে খাবে? সংসার চলবে কী করে এদের? আমাদের দাবি হচ্ছে সরকারকে স্বল্প সুদে এদেরকে অল্প সুদে কিস্তিতে লোন দিতে হবে টোটো কেনার জন্য। এই আর আদানি আম্বানির সরকার আবারও চেষ্টা করছে, এখানেও মহেন্দ্রা ঢুকাবে, আদানি আম্বানির গাড়ি চলবে আর এগুলো সব গাড়ি হচ্ছে ভুয়া, এরকম কথা এরা বলার চেষ্টা করছে। ফলে আমরা বলেছি যে না, এই গাড়ি যেগুলো যখন চলবে না তো চলবে না, আমরা তো রিজেক্ট করে দিব, ওকে যতদিন চলবে চলবে, এই আমরা বলেছি দাবি। তারপরে বলছি যে রুট, আমি ধরেন আমার বাড়ি থেকে যাব DDA, আমি হেলিকপ্টারে যাব, আমি টোটোতে উঠবো, টোটোতে উঠে NH দিয়ে যাব, ওই যে না এদের যা বিজ্ঞপ্তি আছে গ্রামের টোটো গ্রামে, শহরে উঠবে না। তাহলে আমরা বলেছি যে আমি টোটোতে আমরা উঠবো, তা আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাব, এরা বলছে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি হবে? সাধারণ পাবলিকও হ্যারাসমেন্ট হবে, একটা জায়গায় নেমে আরেকটা টোটো ঠিক করো, পাবো কি পাবো না, আমি পেশেন্ট নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে আমাদের? ফলে আমরা বলেছি না, আমি গন্তব্যস্থলেই পৌঁছাতে চাই, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। আর টোটো চালক এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকে বিরক্ত লাগছে, কাজ নেই, লাখ লাখ টাকা ঘুষ দিতে পারে না সরকারকে, ফলে কোনো হালে বন্ধন লোন নিয়ে টোটো কিনেছে। এরা যেখানে সেখানে হয়তো দাঁড়িয়ে আছে, আমরা বলছি প্রচুর জায়গা আছে সরকারের, ওই জায়গাগুলোতে স্ট্যান্ড করুক, তাহলে ওই স্ট্যান্ডে টোটো থাকবে, ওখানে বাথরুমের ব্যবস্থা, ওখানে জলের ব্যবস্থা করবে, ওখানে একটা ছাউনি করে দিবে, মেলার ঠেলাতে ওখানে পূজা কমিটিকে টাকা না দিয়ে আর মেলা ঠেলাতে টাকা না দিয়ে মন্দির না বানিয়ে মসজিদ না বানিয়ে এই মানুষের জন্য এই কাজ করুক। আমরা বলেছি টোটো চালকদের উদ্দেশ্যে, তিনি বললেন দাবি এগুলো আছে আমাদের। আর হচ্ছে যে টোটো চালক যাদের বয়স হয়ে যাবে এক সময়, তারা তো কিছু করতে পারবে না, তখন কি হবে?
তখন এদের আমরা বলি কি সামাজিক সুরক্ষার ব্যবস্থাই টোটো চালকদের করতে হবে। তিনি একমত বললেন যে না, দাবিগুলো ঠিক আছে, ফলে সবটাই দাবি আমি করতে পারবো না, যেমন স্ট্যান্ডের কথা বললাম। আর দেখ, এই সামাজিক সুরক্ষা এটা বলেছি, এবং ড্রাইভিং যারা টোটো চালক ড্রাইভিং লাইসেন্সে এদের ব্যবস্থা করুক, তাহলে এরা এদের নতুন করে একটা রেজিস্ট্রেশনের নিয়ে একটা চলছে সব জায়গাতে, সেটা নিয়ে কি আলোচনা হলো? সেটা নিয়ে বললাম, উনি বলেছেন যে ঠিক আছে, দাবিগুলো ঠিক আছে আমাদের, আমি তো সব কিছু করতে পারবো না, আমি পাঠাবো পরে আপনাদের দাবি। আর আমরা বলেছি গোটা রাজ্যগত আমাদের আন্দোলন চলছে একই রকম সিআইটির পক্ষ থেকে, আর এরাও দিশাহারা হয়ে গেছে, এখন বুঝতে পারছে না। আর টোটো চালক তারাও ঘুম নেই এদের, কি হবে, আবার কি পরিযায়ী শ্রমিক হয়ে যাব, উড়িষ্যা যাব, গুজরাট যাব, লাস্ট আমার বাড়ি আসবে, কি হবে, আমার পরিবারের কি হবে? ফলে এরা আতঙ্কের মধ্যে আছে, এদের চোখে মুখে দেখেন কি অবস্থার মধ্যে আছে। ফলে এই লড়াই চলবে। আজকে প্রথম আমরা এলাম গোটা রাজ্যের সাথে সাথে ফারাক্কা ব্লক সিআইটির পক্ষ থেকে সংগঠিত করার কাজ। এরপরে বড় লড়াইয়ের দিকে আমরা যাব। কি নাম আপনার? আমি মুজাফফর হোসেন, সিআইটির ফারাক্কা ব্লক সম্পাদক।